তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা কথা ভাবছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা জানবে রিসেন্টলি আমাদের ইন্ডিয়াতে আর্জেন্টিনার বিশ্ববিখ্যাত ফুটবলার লিওনেল মেসি এসেছিলেন। তো উনি কলকাতা, হায়দ্রাবাদ এখানে ওখানে ইভেন্ট হয়েছিল, উনি গিয়েছিলেন। তো কলকাতায় উনি আসেন কিছু ম্যানেজমেন্টের দোষের জন্য, এখানে একটু ঝামেলা লেগে যায়। তো সবাই দর্শকরা ক্ষেপে যায়। তার জন্য তোমার সেটা ব্যাপারটা না, সেটা ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে গিয়ে কলকাতায় ওনার একটা মূর্তি স্থাপন হয়, যার হাইট আই থিঙ্ক 70 ফুটের মতো হবে। তো 70 ফুটের যে মূর্তিটা স্থাপন হয়েছে, এটাই হচ্ছে প্রশ্ন যে আমাদের ইন্ডিয়াতেও তো স্টার প্লেয়ার আছে। আমি স্যার সুনীল ছেত্রীর কথা বলছিলাম। না, মেসি এদিক থেকে দেখতে গেলে ইন্ডিয়ার জন্য তো কোনো ম্যাচ খেলেনি, বা ইন্ডিয়ার জন্য মেসি কিছুই করেনি। হ্যাঁ, মেসি নিজের দেশের জন্য, আর্জেন্টিনার জন্য অনেক কিছু করেছে। ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সুনীল ছেত্রী আমাদের ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ জেতাতে পারেনি ঠিকই, কিন্তু উনি ইন্ডিয়ার জন্য যথেষ্ট খেটেছেন। উনি ইন্ডিয়াকে জেতানোর চেষ্টা করেছেন, কিন্তু জেতাতে পারেনি, সেটা আলাদা ব্যাপার। তো উনিও কিন্তু খুব একটা ছোটখাটো প্লেয়ার নয়। অন্তরাষ্ট্রীয় ফুটবল গোল স্কোরারে ওনার ৪ নম্বরের স্থান আছে ওনার। আর উনি আই থিঙ্ক ৯০ 90 প্লাস গোল স্কোর আছে ওনার। মানে উনি গোল করেছেন 90 প্লাস। ওটা ৯৫ টা গোল হয়তো, ৯৪-৯৫ টার মতো গোল হবে হয়তো। আমার ঠিক জানা নেই ওটা। ওই ৯০ প্লাসের মতোই ধরে রাখো। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে আ উনি ইন্ডিয়ার জন্য যথেষ্ট কিছু করেছেন। কিন্তু আমার বা অনেকেরই মনে হতে পারে যে এই জায়গায় দাঁড়িয়ে মেসির মূর্তি হওয়া ঠিক আছে, মেসির মূর্তি কোনো ব্যাপার না। কিন্তু আমার মনে হয় মেসির আগে সুনীল ছেত্রীর মূর্তিটা হলে ভালো হতো। কারণ উনি তো ইন্ডিয়ার জন্য কম করেননি। মেসির আগে ওনার মূর্তি হলে খুব ভালো হতো আরকি। এটাই আমার বলার ছিল। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং ফলো করে নিও। দেখা হচ্ছে আবার একটা নতুন